খোদা হয়তো তোমাকে হাজারটা ছেলের মন জয় করার মতো সৌন্দর্য দিয়েছে। আল্লাহ তোমাকে অনেক সুন্দরী করে বানিয়েছে। সুন্দর একটা জিনিস বোঝার মতো ক্ষমতা আল্লাহ দেয়নি তোমাকে। আল্লাহ তাআলা সঠিক মানুষকে বোঝার মতো ক্ষমতা দেয়নি। সবসময় ভুল মানুষগুলো বেছে নাও জীবনে। তোমার ওই রূপ সৌন্দর্য দিয়ে তুমি হাজার ছেলেটাকে কাছে টানতে পারবে, আকর্ষণ করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সঠিক মানুষটি চেনার মতো ক্ষমতা দেয়নি। ধৈর্য ধরা শিখলাম, নিজের কষ্টগুলো মানিয়ে নেওয়া শিখলাম, আর নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শুধু পারলাম না কারোর সাথে মিথ্যা অভিনয় করে কারোর মন জমাতে। এই দুনিয়াতে সব থেকে বড় জিনিস কি জানেন? এই দুনিয়ায় মানুষ খুব সহজেই যেটা পেয়ে যায়, যখন পেয়ে যায় তখন সে হীরাকেও কয়লা মনে করে। মানুষ যখন খুব সহজেই কোনো কিছু পেয়ে যায়, হোক সেটা ভালোবাসা, হোক সেটা টাকা পয়সা, ধন দৌলত, তার কোনো গুরুত্ব দাম তার কাছে থাকে না। আর যখন কষ্ট করে কোনো কিছু পেয়ে যায়, তখন তার প্রতি অনেক কেয়ারফুল, অনেক যত্ন রাখে। এই জন্য সহজে যে জিনিসটা মানুষ পেয়ে যায়, সে জিনিসটার দাম তার কাছে থাকে না। এটাই বাস্তব। পৃথিবীতে সব থেকে অভাগা তো সেই মানুষ যে কিনা নিজের রাগ, অভিমান, দুঃখ, কষ্টগুলোকে নিজের আপনজনেদেরকেও বোঝাতে পারে না। মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে যখনই আপনি যোগ্যতার থেকে বেশি, তাদের যোগ্যতার থেকে বেশি ভালোবাসা দেখাবেন। যখন যোগ্যতার থেকে বেশি ভালোবাসা দিবেন, দেখাবেন, তখন আপনাকে মূল্যহীন ভাববে, সস্তা ভাববে। অন্যকে কাঁদিয়ে নিজে সুখে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। কারণ যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃত নিজ দায়িত্বে তাকে কাঁদায়। সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিত্ব দেখে বিয়ে করত, তাহলে সব মেয়েরাই রূপচর্চা বাদ দিয়ে দিনের চর্চা বেশি করত। আর সব মেয়েরা যদি টাকা না দেখে পরেহেজগার দাড়িওয়ালা ছেলে বিয়ে করত, তাহলে সব ছেলেদের মসজিদেই খুঁজে পাওয়া যেত।